ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଫୋମ୍ ଟ୍ୟୁଟୋରିଆଲ୍ସ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ। ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ସିପିଇଟି କମନ୍ ପିଜି ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଟେଷ୍ଟ 2024ର ଆମର ଯେଉଁ ପ୍ରିପାରେସନ୍ ସିରିଜ୍ ଚାଲିଛି ତାର ପାର୍ଟ 71 ବା ଭାଗ 71 ସମ୍ପର୍କରେ। ଅଲରେଡ଼ି ଆମର 70ଟି ପାର୍ଟ କମ୍ପ୍ଲିଟ୍ ସାରିଛି ଏବଂ ଆମେମାନେ ପ୍ରାକ୍ ସାରଳା ଯୋଗଠୁ ଆରମ୍ଭ କରିକି ଆମର ଯେଉଁ ଥିଲା କେଉଁ ଯାଇକି ଆମର ଯେଉଁ ଲାଷ୍ଟରେ ଯେଉଁ ଆମେ ଆଲୋଚନା କରିଥିଲେ ଆମର ଯେଉଁ ମୁଦ୍ରଣ ଯନ୍ତ୍ର ଯାଇ ଆମର କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇ ସାରିଛି। ଏଇ ମୁଦ୍ରଣ ଯନ୍ତ୍ର ଉପରେ ତୁମକୁ ମୁଁ ପଢ଼େଇଥିଲି ଏବଂ କହିଥିଲି କାହାର କିଛି ବି ଡାଉଟ୍ ଥିବ ତ କମେଣ୍ଟ କରିକି ପଚାରିବ, କିନ୍ତୁ ଏ ଯାଇ କିଛି ବି କମେଣ୍ଟ ଆସିନି। ତେଣୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓ ଆଲୋଚନା କରିବା କ'ଣ ପତ୍ରପତ୍ରିକା ଉପରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା। ଯିଏ ବି ଭିଡ଼ିଓ ମାନ ଦେଖି ନେବ ଫୋମ୍ ଟ୍ୟୁଟୋରିଆଲ୍ସ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ଯାଇକି ପ୍ଲେଲିଷ୍ଟରେ প্রথমে ওপন কলা পরে আসব প্রথম প্লেলিস্টে প্রথমে অছি যে সিপিইটি এন্ট্রান্স ওড়িয়া সেইটুকু যাই 2020 21 22 23 কোশ্চেন উইথ আনসার আর 70টি পার্ট ভিডিও তুমি মানে দেখি পারিব এবং তোমার যাহা বি ডাউট থিব তুমি মানে মতে কমেন্ট করিকি পচারি পারিব। তো বিলম্ব ন করিকি আলোচনা করিবা আজির ভিডিও। তো আজির ভিডিও কইଥିଲି ମୁଁ পত্র পত্রিকা উপরে ଯେଉଁଥିରୁ কোশ্চেন আসে মুদ্রণ যন্ত্র উপরে আমি আলোচনা করছিলা যেহেতু কি আমার প্রথম প্রেফ কোন ଥିଲା যে কটক মিশন প্রেফ 1835 মସିହାରେ ଥିଲା। তারপরে দ্বিতীয়টা ଥିଲା 1866 মସିহাରେ কটক প্রিন্টিং প্রেস আমি যে আলোচনা করছিলাম, তারপরে উৎকল প্রিন্টিং কোম্পানি, তারপরে ফকিরমোহন সেনাপতিয়ান কোম্পানি, এগুলো সিরিয়াল গুলো মানে পড়িলা সেইটা। তো তুমি মানে নিশ্চিত ভাবে আশা করছি সেটা পড়ি নেই বলি। তো আলোচনা করার প্রথম মানে পত্র পত্রিকা উপরে আমি আলোচনা করবো যেটা তোমাকে মু ইম্পর্টাট বি কহিদেবি এবং যেটা বেশি ইম্পর্টাট নুহ সেটা বি তোমাকে মু কহিদেবি হল। তো দেখো উৎকল দীপিকা জানিথ পিলাମାନେ উৎকল দীপিকার সময় কেতে ଥିଲା 1866 4/8/1866 এই ডেটটা মনে রাখো কাহিঁকি এটা প্রথম পত্রিকা। প্রথম যেটা সেটা মোস্ট ইম্পর্টাট তোমাকে মু সবুলে কহে যেটা প্রথম সেইটা সবুঠু অধিক গুরুত্বপূর্ণ হল। তেমন তুমি আর ডেটটা মনে রাখো 4/8/1866 এমনি কোশ্চেন তো আসেনি কেউ ডেট বলি, কিন্তু যেহেতু প্রথম পত্রিকা তাহলে কোশ্চেন আসি বি যাব সেইটা, তেমন তুমি মানে মনে রাখো। তো প্রথম যেভাবে ভাবে প্রথম প্রেফ আমি পড়িলা কটক মিশন প্রেফ 1835 সেইভাবে ভাবে প্রথম পত্রিকা হচ্ছে উৎকল দীপিকা 1866 হল। এই পত্রিকাটি গৌরশঙ্কর রায়ଙ୍କ সম্পাদনাରେ প্রকাশিত হয়েছিল। ଏହା বিচিত্রানন্দ দাস এবং যোগমোহন রায়ଙ୍କ সহায়তায় প্রকাশিত হয়েছিল। যে গৌরীশঙ্কর রায়ଙ୍କ সম্পাদনা উৎকল দীপিকা কাহা সম্পাদনায় প্রকাশিত হয়েছিল, গৌরীশঙ্কর রায়ଙ୍କ সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। আর সেটি সহায়তা প্রদান করে কি বিচিত্রানন্দ দাস এবং যোগমোহন রায়, কিন্তু এতে ভিতর কোশ্চেন দিয়েনি। কোশ্চেন আসবার প্রথম পত্রিকা হল উৎকল দীপিকা এবং তাহার সম্পাদক কিଏ ଥିଲେ গৌরীশঙ্কর রায় হল। ଏବେ ସୁଦ୍ଧା ଆବିଷ୍କୃତ ହୋଇଥିବା ପତ୍ରପତ୍ରିକା ମଧ୍ୟରେ ପ୍ରଥମ ସାପ୍ତାହିକ ସମ୍ବାଦପତ୍ର ମାନେ ଉତ୍କଳ ଦୀପିକା କ'ଣ ପ୍ରଥମ ସାପ୍ତାହିକ ସମ୍ବାଦପତ୍ର। ଓଡ଼ିଶାରେ ଉଚ୍ଚ ଶିକ୍ଷା ସକାଶେ ପ୍ରଥମ କରି କିପରି ରେଭେନ୍ସା ସାହେବଙ୍କ ଉଦ୍ୟମରେ କଲେଜ ପ୍ରତିଷ୍ଠା ହେଲା, କେଉଁଭଳି ଭାବରେ ରେଭେନ୍ସା ସାହେବଙ୍କ ଉଦ୍ୟମରେ କଲେଜ ପ୍ରତିଷ୍ଠା, କେଉଁ କଲେଜ ଯେ ରେଭେନ୍ସା କଲେଜ, ତାର ପୃଷ୍ଠା ପରେ ପୃଷ୍ଠା ତଥ୍ୟ ଦୀପିକାରେ ପ୍ରକାଶିତ ମାନେ କେଉଁଭଳି ଭାବରେ ସେହି ସମୟରେ ଓଡ଼ିଶାର ବିବରଣୀ ଏଇଥିରେ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। କେଉଁଥିରେ ଉତ୍କଳ ଦୀପିକାରେ। এই ଉତ୍କଳ ଦୀପିକା ହେଉଛି ପ୍ରଥମ ସାପ୍ତାହିକ সম্বাদ পত্রিকা। উৎকল দীপিকা কেতে মସିହାରେ প্রকাশিত ছিল 1866 মସିহাରେ এবং কাহা সম্পাদনারে গৌরীশঙ্কর রায়ଙ୍କ সম্পাদনারে। তারপরে আউকু যা দেখো তারপরে আমার দ্বিতীয় রয়েছে উৎকল হিতেশুণী। এর সম্পাদক লে কিয়ে কালীপদ বন্দ্যোপাধ্যায় এবং ଏହା কটকରୁ প্রকাশিত ছিল। কেতেক জায়গায় দিয়েছি 1868 এবং কেতেক জায়গায় দিয়েছি 1869, কিন্তু এপরি ডিফিকল্ট কোশ্চেন দিয়েনি সেইপাই ডাউট লিখি দিয়েছি। তো 1868 69 ভিতরে যে অপশন দেব তুমি মানে লিখিপার। কেতটা জায়গায় দিয়েছি 68, কেতটা জায়গায় দিয়েছি 69 হল। তারপরে দেখো উৎকল হিতেশুণী কাହାର কালীপদ বন্দ্যোপাধ্যায়ଙ୍କର। তারপরে বোধদায়িনী পিলাମାନେ দেখো বোধদায়িনী বালেশ্বর প্রকাশিত হয়েছিল এবং ফকিরমোহন সেনাপতি এবং গোবিন্দচন্দ্র পট্টনায়ক সম্পাদনায় সেটা প্রকাশিত হয়েছিল কোণ বোধদায়িনী। তারপরে বালেশ্বর সম্বাদবাহিকা ଏହା ଫକୀରମୋହନ ସେନାପତି ଏବଂ ଗୋବିନ୍ଦଚନ୍ଦ୍ର ପଟ୍ଟନାୟକଙ୍କ ସମ୍ପାଦନାରେ ପ୍ରକାଶିତ ହେଇଥିଲା। ଦେଖ ବୋଧଦାୟିନୀ ଆଉ ବାଲେଶ୍ୱର ସମ୍ବାଦବାହିକା ଦୁଇଟା ଯାକ କାହାର, ଦୁଇଟା ଯାକ ফকীরমোহন সেনাপতি এবং গোবিন্দচন্দ্র পট্টনায়ক। তুমি যদি সিরিয়ালি পিলাମାନେ মনে রাখা চাহ তাহলে তুমি মସିହା হিসাବରେ মনে রক্ষিদেব 1866 গোটে যেটাকি ଥିଲା ଆମର କ'ଣ যে উৎকল দীপিকা। তারপরে 1868 তিনটা মনে রক্ষিদেব উৎকল হিতেশুণী, বোধদায়িনী, বালেশ্বর সম্বাদবাহিকা। তুমি যদি এইভাবে ভাবে মনে রাখা চাহ তাহলে মনে রক্ষিপার এবং তোমার যদি মସିହା মনে ন রହୁଛି তাহলে তুমি ডাইরেক্ট এটা পড়িন। এটা সব ইম্পর্টেন্ট পিলাମାନେ কাହିଁକି না এইଥିରୁ কোশ্চেন আসে উৎকল হিতেশুণী, বোধদায়িনী, বালেশ্বর সম্বাদবাহিকা এটা তোমাকে মনে রাখବାକୁ পড়িব যেମିତି ହେଲେ ହେଲା। তুমি গোটে মু ট্রিক কহিছি তুমি সিরিয়ালি ওয়ে মনে রাখিপার যেপরিকি দেখো মସିହା মনে রাখিদেব। প্রথমে 1866 কোন কোন পত্রিকা 1866 মাত্র গোটি উৎকল দীপিকা। তারপরে 1868 কোনটা 1868 তিনটা উৎকল হিতেশুণী, বোধদায়িনী, বালেশ্বর সম্বাদবাহিকা। তারপরে 1873 পাঁচটি অছি বিদেশী, শিক্ষক, ধর্মবোধিনী এগুলো ভাবে যে রয়েছে সেটা তুমি মনে রাখি পারিব। তো বিদেশী দেখো দীননাথ সেনଙ୍କ সম্পাদনায় প্রকাশিত হয়েছিল বিদেশী। তারপরে শিক্ষকর সময়সীমা ছিল 1873, বিদেশর বি 1873 মানে বিদেশী কাহার দীননাথ সেন এবং শিক্ষক মধুসূদন রাওଙ୍କ প্রেরণায় প্রকাশিত হয়েছিল। তারপরে দেখো ধর্মবোধিনী বালেশ্বরে প্রকাশিত হয়েছিল এবং মধুসূদন রাওଙ୍କ প্রেরণায় হল। কেউঠার প্রকাশিত হয়েছিল তো সেটা ভিতরে কোশ্চেন দিয়েনি, কিন্তু কেতে মସିହାରେ এবং কাহা সম্পাদনারে হল মধুসূদন রাওଙ୍କ প্রেরণায় প্রকাশিত হয়েছিল।
ବ୍ରାହ୍ମଧର୍ମ ସମ୍ବନ୍ଧୀୟ ପତ୍ରିକା ଥିଲା ଧର୍ମପୋଧିନୀ ହେଲା। ତାପରେ ଦେଖ ଉତ୍କଳ ଦର୍ପଣ ପିଲାମାନେ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଉତ୍କଳ ଦର୍ପଣରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମନେ ରଖିବ 1873। ଏହି ପତ୍ରିକାର ଉଦ୍ୟୋକ୍ତା ଥିଲେ ରାଧାନାଥ ରାୟ, ମଧୁସୂଦନ ରାଓ, ଚତୁର୍ଭୁଜ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ବୈକୁଣ୍ଠନାଥ ଦେ ହେଲା। ଏହାର ପ୍ରକାଶ ଥିଲା ବାଲେଶ୍ୱର। ଉତ୍କଳ ଦର୍ପଣର ମନେ ରଖିବ, ଉତ୍କଳ ଦର୍ପଣର କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିପାରେ। ଉତ୍କଳ ଦର୍ପଣର ମାନେ ପ୍ରକାଶ କାଳ କେତେ? 1873। ତାପରେ ଏଇଟା ଥିଲା ପ୍ରଥମେ ଏଇଟା ବାହାରୁଥିଲା। ତାପରେ ଏଇଟା ଦେଖ ମାସିକ ପତ୍ରିକା ହିସାବରେ ପ୍ରକାଶ ପାଇଥିଲା 1873। ପରେ ପରେ ସେଇଟା ପାକ୍ଷିକ ହେଲା, ତାପରେ ସାପ୍ତାହିକ ହେଲା। ତ ଏତେ ଭିତରୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସେନି ତୁମମାନଙ୍କ ପାଖକୁ ହେଲା, ଏ ଭିତରୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେବନି। ତ କେବଳ ଏତିକି ଜାଣିଥାଅ ଯେ ଉତ୍କଳ ଦର୍ପଣ କେବେ ପ୍ରକାଶିତ ହେଲା? 1873 ମସିହାରେ ଏବଂ 4 ଜଣ ରାଧାନାଥ ରାୟ, ମଧୁସୂଦନ ରାଓ, ଚତୁର୍ଭୁଜ ପଟ୍ଟନାୟକ, ବୈକୁଣ୍ଠନାଥ ଦେ 4 ଜଣଙ୍କର ମନେ ରଖ। ସେଇଭଳି ଭାବରେ ଦେଖ ପ୍ରଥମ ବର୍ଷ ଦେଖ ରାଧାନାଥଙ୍କର ବିବେକ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା ସେଇଥିରେ ହେଲା। ମୁଁ ତୁମକୁ କହିଥିଲି ପଢ଼େଇବି ଥିଲି ରାଧାନାଥଙ୍କର ବିବେକୀ 1873 ବିବେକୀ। ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁ ପ୍ରଥମ ଉପନ୍ୟାସିକା ଯେଉଁ ଥିଲା ସେ ଉପନ୍ୟାସିକାର ନାଁଟା ମନେ ପଡ଼ୁନି। ସେ ଉପନ୍ୟାସିକା ଯେଉଁ ନା ଇତାଲିଆ ଯୁବା, ସେଇଟା ମଧ୍ୟ ଏଇଥିରେ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା। କେଉଁଥିରେ? ଉତ୍କଳ ଦର୍ପଣରେ 1873 ମସିହାରେ। ମଧୁସୂଦନଙ୍କର ଉଲ୍କାପିଣ୍ଡ ହେଲା ମଧ୍ୟ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା। ଉତ୍କଳ ଦର୍ପଣର ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ସାହିତ୍ୟିକ ପତ୍ରିକା। ଉତ୍କଳ ଦର୍ପଣ ଥିଲା ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ସାହିତ୍ୟିକ ପତ୍ରିକା ପିଲା। ଦେଖ ପ୍ରଥମ ଯଦି ପତ୍ରିକା କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସେ ତୁମେ ଲେଖିବ କ'ଣ? ଯଦି ପ୍ରଥମ ପତ୍ରିକା ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ପତ୍ର ପତ୍ରିକା କିମ୍ବା ଓଡ଼ିଶାର ଯଦି ପ୍ରଥମ ପତ୍ରିକା କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସେ ତୁମେମାନେ ଲେଖିବ କ'ଣ? ଉତ୍କଳ ଦୀପିକା। 1866 ଗୌରୀଶଙ୍କର ରାୟ ତାର ସମ୍ପାଦନା ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ। ବୁଝିହେଲା? କିନ୍ତୁ ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ସାହିତ୍ୟିକ ପତ୍ରିକା ଯଦି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଇଦିଏ, ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ପତ୍ରିକା ଦେଖ ମନେ ରଖ ବହୁତ ମାନେ क्वेश्चन आसे क्वेश्चन माने तुम जितेबाला भी पिला तुमको बारंबार भी मुझे तुम जितेबाला भी सीपीटी एंट्रांस फेस कर जिते तुम क्वेश्चन देख क्वेश्चन समय कम थे क्वेश्चन को तुम ठीक से बुझ क्वेश्चन जो न बुझीच जब प्रथम साहित्यिक पत्रिका देख प्रथम पत्रिका दे तुम लिखिदेव गौरीशंकर रायकर उत्कल दीपिका किंतु प्रथम साहित्यिक पत्रिका प्रथम साहित्यिक पिला माने जी प्रथम साहित्यिक पत्रिका देइछि सेटा हम उत्कल दर्पण मन रख प्रथम साहित्यिक पत्रिका है एवं यही कौन जे विवेकी प्रकाशित होता मधुसूदन उल्कापिंड प्रकाशित होता उत्कल पुत्र देख प्यारीमोहन आचार्य संपादन प्रकाश पाला उत्कल पुत्र तापर स्वदेशी 1875 किंतु स्वदेशी से क्वेश्चन आसनी उत्कल मधुप पिला मन रख 1877 मसीह रामशंकर राय थे तार प्रतिष्ठाता उत्कल मधुप रामशंकर राय है संपादक थे कृष्ण पट्टनायक यह ओडिशार द्वितीय साहित्य पत्रिका प्रथम साहित्यिक पत्रिका कौन थी उत्कल दर्पण है 73 मसीह 1873 एवं द्वितीय साहित्यिक पत्रिका थी कौन द्वितीय साहित्यिक पत्रिका थी उत्कल मधुप है एवं यही उत्कल मधुपर पे जाच जे रामशंकर रायकर जो सौदामिनी बोले तुमको कही सौदामिनी से प्रकाशित होता कहली सहित लावण्यवती कोटी ये भर क्वेश्चन आसबनी है केवल जानी था जे उत्कल मधुपर समय समय 1877 मसीहा यह ओडिशार द्वितीय साहित्य पत्रिका है एवं सौदामिनी रामशंकर रायकर सौदामिनी प्रकाशित होता तापर मयूरभंज पत्रिका 1878 कि कोहिनूर पुरुषोत्तम दीपिका पुरुषोत्तम पत्रिका किंतु क्वेश्चन दिए पिला माने मयूरभंज 1878 मन रखी किंतु कोहिनूर पुरुषोत्तम दीपिका पुरुषोत्तम पत्रिका एमती दिएनि है क्वेश्चन दिएनि प्रजाबंधु 1882 सेवक 83 संस्कार 83 सुधुमकेतु 84 है क्वेश्चन आसीपे कहीं जान कौन क्वेश्चन आसो कि जो इंपोर्टेंट तुमको यहाँ पढ़े सारा आउे भी तुमको कहीदेवी है तारका 84 प्रदीप 85 शिक्षाबंधु 86 मधुसूदन परामर्श नवसंवाद 87 भूपतिनाथ बसुंकर है साम्यवादी व्यवसायी तो एमती क्वेश्चन आसेनी ये भर तो क्वेश्चन देवार मुझे जानी कि देखी थी भी आसनी ओडिशा पेट्रियट 1888 ओडिया नवसंवाद 1888 आफा देख मन रख 1888 साधुचरण द्वारा प्रकाशित आफा है दीपक भी क्वेश्चन से आसेनी संबलपुर हितैषणी पिला मन रख संबलपुर हितैषणी क्वेश्चन आसीपे 1889 है संबलपुर हितैषणी के 1889 साप्ताहिक समाजपत्र भाव में ख्याति सुविदित किंतु एमती क्वेश्चन ये भर देवनी जानी था संबलपुर हितैषणी 1889 किंतु देख तार जो बामंडल राजा सार बासुदेव सुदृढ़देव यार पृष्ठपोषकता थी तार संपादक थे नीलमणि विद्यानाथन दुईटा क्वेश्चन मन रख पे देख तीनोटे क्वेश्चन हे तो संबलपुर हितैषणी के प्रतिष्ठित होता 1889 है और तार पृष्ठपोषक किए थे बासुदेव सुदृढ़देव पृष्ठपोषक माने जी माने अर्थदान करती अर्थदान माने से जो जे चलाते मैंने आम तार ओनर बोली कहीपर एवं यही पत्रिकार सुजोग्य संपादक थे कि नीलमणि विद्यारत्न तो माने प्रायत क्वेश्चन आसते संपादक आसे संबलपुर हितैषणी संपादक किए थे नीलमणि विद्यारत्न है और यहाँ बामंडा जगन्नाथ बल्लभ प्रेस प्रकाशित होता बुझीगला तापर देख उत्कल प्रभा 1891 उत्कल प्रभा गोटे मन रखा पे 1891 यहाँ मयूरभंज तत्कालीन राजा श्रीरामचंद्र भंजदेव पृष्ठपोषकता बाहर है संपादक थे चैतन्य प्रसाद राय
তারপরে রহিলা আমার আফা দেখো 1892 1893 ইন্দ্রধনু পিলা মানে ইন্দ্রধনু বিজুড়ি এটা মনে রাখব হল ইন্দ্রধনু এবং বিজুড়ি এই যে ইন্দ্রধনু এটা কাহা পৃষ্ঠপোষকতাରେ ବାହାରୁଥିଲା ଗୌରୀଶଙ୍କର ରାୟଙ୍କର ଏବଂ ବିଜୁଳି ଦାଶରଥୀ ରାଉତଙ୍କ ପୃଷ୍ଠପୋଷକତାରେ ବାହାରୁଥିଲା ତାପରେ ବ୍ରାହ୍ମ କୋଶ୍ଚିନ୍ ଆସେନି ଉତ୍କଳ ଚିକିତ୍ସକ ଉତ୍କଳ ବନ୍ଧୁ ପ୍ରଭାଦିତାର ଏତେ ଭିତରୁ କୋଶ୍ଚିନ୍ ଦିନ ଉତ୍କଳ ସାହିତ୍ୟ 1897 ପିଲାମାନେ ମାସିକ ପତ୍ରିକା ହେଲା এটা ଗୋଟେ ମନେ ରଖିଥିବ ବିଶ୍ୱନାଥ କରଙ୍କର ଉତ୍କଳ ସାହିତ୍ୟ 1897 ତାପରେ ବିଶ୍ୱନାଥ କରଙ୍କର ବିବିଧ ପ୍ରବନ୍ଧ ତ ଜାଣିଛ ସେଇଥିରୁ ବାହାରୁଥିଲା ବୋଲି ସମସ୍ତେ ଗଞ୍ଜାମ ହିତବୋଧନ ହେଲା କୋଶ୍ଚିନ୍ ଆସେନି ଆଲୋଚନା ଆସେନି ମୁକୁର ଜାଣିଥାଅ ମୁକୁରଟା ବ୍ରଜସୁନ୍ଦର ଦାସ 1906 ସତ୍ୟବାଦୀ ବି ଜାଣିଥାଅ 1915 ହେଲା ସତ୍ୟବାଦୀ ବି 1915 তারপরে প্রদীপ বি কোশ্চিন আসেনি সহকার জানিথাও বালকৃষ্ণ গরঙ্কর সহকার হল 1909 তারপরে পরে নবযুগ নবীন নবভারত কোশ্চিন আসেনি আধুনিক তো জানিছ পিলানে সমস্তে 1935 আধুনিক ফান প্রথমে হয়েছিল হল এটা তো আমি তোমাকে পড়াইছি প্রথমরু তারপরে ডগর দেখ 1936 ডগর গোটে মনে রাখবে ভঞ্জ প্রদীপ এটা কোশ্চিন আসেনি শঙ্খ চতুরঙ্গ দেখো আমার বলাঙ্গীর প্রকাশিত হয়েছিল চতুরঙ্গ বি কোশ্চিন আসেনি কিন্তু জানিথাও চতুরঙ্গ পত্রিকাটি কোফল কলামণ্ডল নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখপাত্র রূপে বলাঙ্গীর আত্মপ্রকাশ করেছিল চতুরঙ্গ গোটে মাসিক পত্রিকা ছিল যেটাকি প্রথমরু দেখ যে বলাঙ্গীর আত্মপ্রকাশ করুলে হল এবং তার পৃষ্ঠপোষকতা তার পৃষ্ঠপোষক লে মানে পিলাମାନେ কি যে যে সমস্ত জানিছ যে পাটনা মহারাজা রাজেন্দ্র নারায়ণ সিংদেও হল তার পৃষ্ঠপোষকতা ছিল এবং সেটা ব্রজেন্দ্র নারায়ণ সিংদেওଙ୍କ সম্পাদকନରେ বাহাରୁଥିଲା কিন্তু চতুরঙ্গ পত্রিকার বি কোশ্চিন দিয়েনি কেবল এটা বলাঙ্গীর প্রকাশ পাই বলে মু জস্ট খালি কহিদেলি হল তারপরে ଆଉ କିଛି পেয়েছি কি ରୁହ ତ ଟିକେ ରୁହ ଦେଖ ଦେଖ ପିଲାମାନେ ଆଉଥରେ ମୁଁ କହିଦେବି ଯେଉଁଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଥିଲା ସେ ମାନେ ପତ୍ର ପତ୍ରିକା ଆଉଥରେ ବି କହିଦେବି ଯେଉଁଟା ତୁମେ ମନେ ରଖିବାକୁ ତୁମକୁ ପଡ଼ିବ ଦେଖ এটা ନିଶ୍ଚିତ ଭାବରେ ମନେ ରଖିବ ତୁମକୁ ଯେଉଁ ଫାଷ୍ଟ କହିଥିଲି ସେଇଟା ମନେ ରଖିବ ଦେଖ ଏଇଟା ମନେ ରଖିବ ଉତ୍କଳ ଦୀପିକା ତୁମକୁ ମନେ ରଖିବାକୁ ପଡ଼ିବ ତାପରେ ତୁମର ରହିଲା ଉତ୍କଳ ହିତୈଷିଣୀ ମନେ ରଖିବ ବୋଧଦାୟିନୀ ବାଲେଶ୍ୱର ସମ୍ବାଦବାହିକା বিদেশী শিক্ষক ধর্মবোধিনী তোমাকে এটা সিরিয়ালি মনে রাখা পড়ব উৎকল দর্পণ বি মনে রাখব প্রথম সাহিত্য পত্রিকা যেটা ছিল আমার উৎকল দর্পণ হল তারপরে উৎকল পুত্র বি মনে রাখব স্বদেশী মনে রাখব উৎকল মধুপ তোমাকে মনে রাখা পড়ব 11টা পুরা সিরিয়ালি অছি তারপরে দেখো ময়ূরভঞ্জ কোহিনুর পুরুষোত্তম দীপিকা পুরুষোত্তম পত্রিকা সাথে কোশ্চিন আসেনি ফেবক সংস্কার বি কোশ্চিন আসুনি পিলাମାନେ ହେଲା ফেবক সংস্কার বি কোশ্চিন আসুনি সেটি বাকি মনে রাখিদেব ফেবক সংস্কার হল ধূমকেতু ছাড় তারকা গলা প্রদীপ শিক্ষা বন্ধু মনে রাখব তারপরে রহিলা তোমার যে রহিলা ওড়িশা পেট্রিয়ট গোটে 1888 তারপরে নবসম্বাদ ওড়িয়া 1888 আশা গোটে মনে রাখব 1888 হল সম্বলপুর হিতৈষিণী পিলাମାନେ মোস্ট ইম্পর্টেন্ট নীলমণি বিদ্যারত্ন তার সম্পাদক ଥିଲେ কিଏ নীলমণি বিদ্যারত্ন হল সম্বলপুর হিতৈষিণী মনে রাখব 1899 উৎকଳ প্রভা পিলাମାନେ মনে রাখব বারিপদার যেটা প্রকাশিত হউଥିଲା হল শ্রীরামচন্দ্র ভঞ্জ পৃষ্ঠপোষক ଥିଲେ তারপরে তোমার আশা গোটে মনে রাখব 1892 ইন্দ্রধনু 1893 বিজুলি মনে রাখব 1893 তারপরে 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 উৎকল সাহিত্য মনে রাখব 1897 হল তারপরে তারপরে রহিলা মুকুর 1906 সত্যবাদী 1915 প্রদীপ সহকার কোশ্চিন আসুন সহকার গোটে জানিথ হল বালকৃষ্ণ গরঙ্কর তারপরে রহিলা নবসম্বাদ নবভারত কোশ্চিন আসুনি আধুনিক তো জানিছ সেটা সমস্তে ডগর বি জানিথ 1936 লক্ষ্মীকান্ত মহাপাত্রଙ୍କ সম্পাদନରେ ବାହାରୁଥିଲା ସେଇଟା ହେଲା ଭଞ୍ଜପ୍ରତି ମୟୂରଭଞ୍ଜ ଶଙ୍ଖ କୋଶ୍ଚିନ୍ ଆସେନି ଚତୁରଙ୍ଗ ବି କୋଶ୍ଚିନ୍ ଆସେନି ବାକି ସେଇଟା ବି କାହାର ରାଜେନ୍ଦ୍ର ନାରାୟଣ ସିଂଦେଓଙ୍କ ପୃଷ୍ଠପୋଷକତାରେ ବାହାରୁଥିଲା ଯିଏକି ଥିଲେ ବଲାଙ୍ଗୀରର ମହାରାଜା ହେଲା ତାପରେ ଦେଇକି ଦେଖ ଆଉ ଟିକେ ଆଲୋଚନା କରିଦେବା ଆମେ ଓଡ଼ିଆ ଭାଷା ବିଲୋପ ଆନ୍ଦୋଳନ ଦେଖ ପିଲାମାନେ 1868 1868 এটা ଥିଲା ଓଡ଼ିଶା ଭାଷା ବିଲୋପ ଆନ୍ଦୋଳନର ସମୟ ମାନେ ସେହି ସମୟରେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଲୋପ କରିବା ପାଇଁ ଚକ୍ରାନ୍ତ ଚାଲିଥିଲା ହେଲା ପ୍ରାଚୀନ ସାହିତ୍ୟର ଆଲୋଚନା ସମାଲୋଚନା ସାମାଜିକ କୁସଂସ୍କାର ଦୂରୀକରଣ ଆନ୍ଦୋଳନ ସମ୍ବଲପୁର ଅଞ୍ଚଳରେ ଓଡ଼ିଆ ଭାଷା ବିଲୋପ ଆନ୍ଦୋଳନ ସମ୍ବଲପୁର ଅଞ୍ଚଳରେ ଭାଷା ଲୋପ ଆନ୍ଦୋଳନ ହେଇଥିଲା 1895 1900 ମଧ୍ୟରେ ହେଲା କାହିଁକିନା ସେହି ସମୟରେ ସମ୍ବଲପୁର କ'ଣ ହେଇଥିଲା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସେହି ସମୟରେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଲୋପ କରି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ହିନ୍ଦୀ ଭାଷାର ପ୍ରଚଳନ ହେଇଥିଲା ଏପଟେ ଦେଖାଯାଉଛି ଯେ ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ରାଧାନାଥ ରାୟ ସମାଲୋଚନା ଇନ୍ଦ୍ରଧନୁ ଏବଂ ବିଜୁଲି ହେଲା ଗୋଟେ ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜ କେନ୍ଦ୍ର କରି ବାହାରୁଥିଲା ଏବଂ ଗୋଟେ ରାଧାନାଥକୁ କେନ୍ଦ୍ର କରିକି ବାହାରୁଥିଲା ଇନ୍ଦ୍ରଧନୁର ପକ୍ଷ ନେଇଥିଲେ ଗୌରୀଶଙ୍କର ରାୟ ନେଇଥିଲେ ଇନ୍ଦ୍ରଧନୁର ପକ୍ଷ ହେଲା ଏବଂ ଗୋପାଳ ବଲ୍ଲଭ ଦାସ ଏବଂ ଦାମୋଦର ପଟ୍ଟନାୟକ ଏବଂ ସୁଦାମଚରଣ ପଟ୍ଟନାୟକ ବିଜୁଲିର ସମର୍ଥକ ଭାବରେ ରାମନାରାୟଣ ଲାଲା ନୀଳମଣି ବିଦ୍ୟାରତ୍ନ ବିଶ୍ୱନାଥ କର ଚନ୍ଦ୍ରମୋହନ ମହାରଣା ସେ ସମୟରେ ଥିଲେ ହେଲା କବି ରାଧାନାଥ ରାୟଙ୍କର ପାର୍ବତୀ ଜୟତୀ କେଶରୀ ଦରବାର ପ୍ରଥମେ ସମ୍ବଲପୁର ହିତୈଷିଣୀରେ ପ୍ରକାଶ ପାଉଥିଲା ଦେଖ ଏଇଟା ମାନେ ମନେ ରଖ ରାଧାନାଥ ରାୟଙ୍କର ପାର୍ବତୀ ଯଯାତି କେଶରୀ ଏବଂ ଦରବାର ସମ୍ବଲପୁର ହିତୈଷିଣୀରେ ପ୍ରକାଶ ପାଇଥିଲା ସେହିଭଳି ଭାବରେ ରାଧାନାଥ ରାୟଙ୍କର ଚିଲିକା ମହାଯାତ୍ରା ଉତ୍କଳ ପ୍ରଭାବରେ ପ୍ରକାଶିତ
ହେଉଥିଲା ହେଲା। ରାମଶଙ୍କର ରାୟଙ୍କର ବିବାସିନୀ ଉପନ୍ୟାସ, ମଧୁସୂଦନ ଓ ଫକୀରମୋହନଙ୍କର କବିତା, ବିଶ୍ୱନାଥଙ୍କର ପ୍ରବନ୍ଧମାନ ବି ସେଥିରେ ପ୍ରକାଶ ପାଉଥିଲା ହେଲା ଉତ୍କଳ ପ୍ରଭାରେ। ସେଇଭଳି ଭାବରେ ଗଙ୍ଗାଧର ମେହେରଙ୍କର ଇନ୍ଦୁମତୀ, ମଧୁସୂଦନ ରାୟଙ୍କର ଦୁଷିପ୍ରାଣ ଦେବାବତରଣ ମଧ୍ୟ ଉତ୍କଳ ପ୍ରଭାରେ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା ହେଲା। ଶିକ୍ଷା ଓ ସମାଲୋଚନା ପିଲାମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛ, କାମପାଳି ମିଶ୍ରଙ୍କର ବୋଲି ଶିକ୍ଷା ଓ ସମାଲୋଚନା, ଉତ୍କଳ ଭାଷାର ଭୂସ୍ତର ଏବଂ ଭବିଷ୍ୟତ ଫକୀରମୋହନ ସେନାପତିଙ୍କ ରଚନା, ଏ ଦୁଇଟା ମନେ ରଖ। ତ ପିଲାମାନେ ଆମର ଯେଉଁ ଆମେ ଯାହାକୁ ନେଇକି ପଢ଼ୁଥିଲା ମାନେ ଆମର ପତ୍ରପତ୍ରିକା ଥିଲା, ତୁମର ମେନ୍ ତ ତୁମକୁ ପତ୍ରପତ୍ରିକା ମୁଁ ପଢ଼େଇ ଦେଲି କ'ଣ କେଉଁଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ତୁମେ ଜାଣିଲ ପିଲାମାନେ। ଯେ ଦେଖ ଆମେ ଆଉଥରେ ବି ତୁମକୁ କହିଦେଉଛି ଯେ ପ୍ରଥମ ମୁଦ୍ରଣ ଯନ୍ତ୍ର କ'ଣ 1835 ମସିହା ହେଲା। ପ୍ରଥମଟା ଦେଖ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଯେଉଁଟା ପ୍ରଥମ ମୁଦ୍ରଣ ଯନ୍ତ୍ର ମାନେ ଯେଉଁ କହିଥାଉ ସେଇଟା ହେଉଛି କଟକ ମିଶନ ପ୍ରେପ୍ 1835 ମସିହାରେ, ଯେଉଁଟାକି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମିଶନାରୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା। ତାପରେ ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ପତ୍ରିକା ଉତ୍କଳ ଦୀପିକା, ଯେଉଁଟାକି ଗୌରୀଶଙ୍କର ରାୟଙ୍କ ଦ୍ୱାରା ବାହାରିଥିଲା ହେଲା ଉତ୍କଳ ଦୀପିକା। ତାପରେ ପ୍ରଥମ ସାହିତ୍ୟିକ ପତ୍ରିକା ସେଇଟା ହେଉଛି ଉତ୍କଳ ଦର୍ପଣ ହେଲା 1919 କହିଥିଲେ 1873 ମସିହା ହେଲା। ତ ସେଇଟା ଆମେ ଆଲୋଚନା କରିସାରିଲା ଏବଂ ଯାହା ବି କିଛି ଥିଲା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ତୁମକୁ ମୁଁ କହିଦେଲି ହେଲା। ତାପରେ ଆମର ଯେଉଁ ରହିଛି ଆଉ ଟିକେ ଦେଖିଦେବା ନବ ଉନ୍ମେଷ ଆନ୍ଦୋଳନ ଦେଖ ଟିକେ ଆଲୋଚନା କରିବା। 19 ଶତାବ୍ଦୀର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଓଡ଼ିଆ ଭାଷା ପ୍ରତି ଘୋର ସଙ୍କଟ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ଏହି ସମୟରେ କେତେଜଣ ବଙ୍ଗୀୟ ରାଜକର୍ମଚାରୀ ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଆ ଭାଷାର ବିଲୋପ ଘଟିବା ପ୍ରଚେଷ୍ଟା କରିଥିଲେ। ସେହି ସମୟରେ କ'ଣ ହୋଇଥିଲା ପିଲାମାନେ ଧୀରେ ଧୀରେ ଭାଷା ଆନ୍ଦୋଳନ କାହିଁକି ହେଇଥିଲା, ଯେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ ଭାଷା ଆନ୍ଦୋଳନ ହେଇଥିଲା। ସେହି ସମୟରେ କ'ଣ କରିଥିଲେ ଯେ ଅନେକ ବ୍ୟକ୍ତି ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଲୋପ କରିବା ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଚେଷ୍ଟା କରିଥିଲେ ହେଲା। 1868-69 ଐତିହାସିକ ରାଜେନ୍ଦ୍ରଲାଲ ମିତ୍ର କଟକ ଡିବେଟିଂ କ୍ଲବ ବୈଠକରେ ଓଡ଼ିଆ ଭାଷାର ବିରୋଧୀ ମତ ପ୍ରଦାନ କରିଥିଲେ। ତୁମକୁ ଯେଉଁ ପରିମାଣରେ ମୁଁ କହିଥିଲି ଯେ 1868-69ରେ ଡିବେଟିଂ କ୍ଲବରେ ରାଜେନ୍ଦ୍ରଲାଲ ମିତ୍ର କ'ଣ କହିଥିଲେ, ଓଡ଼ିଆ ଭାଷା ବଙ୍ଗଳା ଭାଷାର ଏକ ଉପଭାଷା ବୋଲି କହିଥିଲେ, ଯେଉଁଟାକି ତୁମକୁ ମୁଁ ପୂର୍ବରୁ ବି କହିଦେଇଛି। ପ୍ରଥମେ ଗୌରୀଶଙ୍କର ରାୟ 1869 ମାର୍ଚ୍ଚ 23ରେ ମତ ରଖିଥିଲେ, ଆମ୍ଭମାନଙ୍କର ବିଶ୍ୱାସ ଏହି ଯେ ବର୍ତ୍ତମାନ ଉତ୍କଳ ଭାଷା ତିନି ଖୁଣ୍ଟିଆ କାକୁଡ଼ି ଭାଷା ପ୍ରାୟ ତୁଚ୍ଛା ଓ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେଉଛି। ଏହାର ରକ୍ଷକ ତିନି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ହେଉଛନ୍ତି, ଏକ ଭାଗ ବଙ୍ଗଳା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ, ଏକ ଭାଗ ମଧ୍ୟପ୍ରଦେଶ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ। ଏବଂ ସେହି ସମୟରେ କ'ଣ ହେଇଥିଲା ଯେ ପିଲାମାନେ ଓଡ଼ିଆ ମାନେ ଭାଙ୍ଗି ହେଇକି ରହିଥିଲା। ତେଣୁ ସବୁଆଡ଼େ ସମସ୍ତେ କ'ଣ କରିଥିଲେ ଯେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ କେଉଁଭଳି ଭାବରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଲୋପ କରିଦେବେ ସେହି ଚେଷ୍ଟା ସମସ୍ତେ ସେହି ସମୟରେ କରୁଥିଲେ। କାଣ୍ଟିଲାଲ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ କହିଥିଲେ ଓଡ଼ିଆ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୁହେଁ ବୋଲି, ଓଡ଼ିଆ ଭାଷା ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୁହେଁ ବୋଲି ସେମାନେ କହିଥିଲେ ହେଲା। କ୍ଷୁଦ୍ର ପୁସ୍ତକଟି ଏହି ଜାତିର ସ୍ୱାଭିମାନ ଏବଂ ମର୍ଯ୍ୟାଦା ଉପରେ ଦାରୁଣ ଆଘାତ ଦେଇଥିଲା। ମାନେ ସେହି ସମୟରେ କ'ଣ କରିଥିଲା ଯେ ସେ ଯେଉଁ ଓଡ଼ିଆ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟ ପୁସ୍ତକ ଦେଖ ପିଲାମାନେ ଏଇଟା ଗୋଟେ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଓଡ଼ିଆ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟ ପୁସ୍ତକ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା କାନ୍ତିଲାଲ ଭଟ୍ଟାଚାର୍ଯ୍ୟଙ୍କ ଦ୍ୱାରା। ସେଇଟା 1870 ମସିହାରେ ମନେ ରଖ, ପରୀକ୍ଷାରେ ପ୍ରଶ୍ନ ଆସିପାରେ ଓଡ଼ିଆ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟ ପୁସ୍ତକ କେବେ ପ୍ରକାଶିତ ହୋଇଥିଲା 1870 ମସିହାରେ। ଏବଂ ସେହି ପୁସ୍ତକଟି ଏହି ଜାତିର ସ୍ୱାଭିମାନ ଓ ମର୍ଯ୍ୟାଦା ଉପରେ ଦାରୁଣ ଆଘାତ ଦେଇଥିଲା। ମାନେ ସେଇଥିରେ କେବଳ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଥିଲା ଯେ ଓଡ଼ିଆ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୁହେଁ, ଓଡ଼ିଆ ଭାଷା ବଙ୍ଗଳା ଭାଷାର ଗୋଟେ ଉପଭାଷା ବୋଲି ସେ ସମୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଥିଲା। ମୁଁ ସେହି ସମୟରେ ଭାବି ଦେଖ ଯେ ଯଦି ଫକୀରମୋହନ ସେନାପତି ବା ଓଡ଼ିଶାର ଅନେକ ମନୀଷୀଗଣ ଯଦି ଚେଷ୍ଟା କରିନଥାନ୍ତେ ତାହେଲେ ଆମେ ସମସ୍ତେ ଆଜି ବଙ୍ଗଳା କହୁଥାନ୍ତା, ଆମେ ସମସ୍ତେ ଆଜି ବଙ୍ଗାଳୀ ହେଇଥାନ୍ତା। ମାନେ ସେଇଭଳି ଭାବରେ ଚକ୍ରାନ୍ତ ଚାଲିଥିଲା। ଓଡ଼ିଶାରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଲୋପ କରି କେଉଁଭଳି ଭାବରେ ବଙ୍ଗାଳୀ ଭାଷା ପ୍ରଚଳନ କରିବେ ସେ ଚେଷ୍ଟା କରୁଥିଲେ, ବୁଝିହେଲା ତ। সেই চেষ্টা করলে এবং আমার সম্মানর বিষয় যে স্বতন্ত্র উৎকল প্রদেশ গঠিত হল এবং পরবর্তী সময়ের কোণ হল যে ওড়িয়া গোটে স্বতন্ত্র ভাষার মান্যতা পাইলা। তামিল তেলুগু মলয়ালম কন্নড়ি গোটে সংস্কৃত তো পাঁচটি ভাষা এবং তাপরে ওড়িয়া ভাষা ষষ্ঠ ভাষার উপরে সমগ্র ভারতর ষষ্ঠ ভাষার উপরে শাস্ত্রীয় ভাষা মান্যতা লাভ পাইলা। সেই ওড়িয়া ভাষা যে ওড়িয়া ভাষাকে নিজকে বঞ্চাইবা সংগ্রাম করুলা সময় আসলে সেই ভাষা গোটে শাস্ত্রীয় ভাষার মান্যতা মধ্যে পাইলা। এবং বর্তমান আমাকে গর্ব লাগে যে আমি নিজে ওড়িশার অধিবাসী, আমি ওড়িয়া বলে আমাকে গর্ব লাগে। কিন্তু দিন লা যে সে ওড়িয়া ভাষাকে লোপ করে দেওয়া কেতেক বঙ্গালী সে সময় চেষ্টা করলে, কাহিঁকি সেই সময়ের ওড়িশা কেতবে বঙ্গ সহিত কেতবে বিহার সহিত মিশিকি এবং সেই সময়ের ওড়িশার বড় বড় পদবীরে বঙ্গ এবং বিহার লোক মানে ହିଁ ଥିଲେ, ଆମ ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ନଥିଲେ। ସେହି ସମୟରେ ସେମାନେ ଥିଲେ ଏବଂ ସେମାନେ କ'ଣ କରିଥିଲେ, ସେମାନେ କେଉଁଭଳି ଭାବରେ ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଲୋପ କରିକି ନିଜ ଭାଷା ଓଡ଼ିଶାରେ ପ୍ରଚଳନ କରାଇବେ ସେହି ଭାଷା ପାଇଁ ସେମାନେ ଚେଷ୍ଟା କରୁଥିଲେ। ଏବଂ ଏଇଥିପାଇଁ ହିଁ ଭାଷା ବିଲୋପ ଆନ୍ଦୋଳନ ହେଇଥିଲା। ବୁଝିପାରିଲ? କିଛି ବି ଯଦି ଡାଉଟ୍ ଅଛି ଏଇ ରିଲେଟେଡ୍ ତାହେଲେ ତୁମେ ମୋତେ କମେଣ୍ଟ କରିକି କହିପାରିବ। ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ମୋର ଇନଷ୍ଟାଗ୍ରାମ ଲିଙ୍କ୍ ଦେଇଦେଇଛି, ମୋତେ ପର୍ସନାଲ୍ ମେସେଜ୍ କରି ମଧ୍ୟ ତୁମେମାନେ ପଚାରିପାରିବ ତୁମର ଯଦି କିଛି ବି ଡାଉଟ୍ ରହୁଛି ହେଲା। ଉଠ ଭାଇମାନେ ଚାହିଁ ଆଖି ମୋଡ଼ି ଜାତିର ଦୁର୍ଦ୍ଦଶା ପଡ଼ିଲା କି ବଳି ବୋଲି ଫକୀରମୋହନ କହିଥିଲେ। ଜନ୍ ବିମ୍ 1870 ମସିହାରେ ଏସିଏଷ୍ଟିକ୍ সোসাইটি অফ বেঙ্গলর এক অধিবেশনের রাজেন্দ্রলাল মিত্রଙ୍କ যুক্তিକୁ ଖଣ୍ଡନ କରି ଓଡ଼ିଆ ଭାଷାର ସ୍ୱତନ୍ତ୍ର ପ୍ରତିପାଦନ କଲେ। ମାନେ ସେହି ସମୟରେ ଯେଉଁ ତତ୍କାଳୀନ କଲେକ୍ଟର ଥିଲେ କିଏ, ଜନ୍ ବିମ୍ସ। ସେହି ସମୟରେ ଯେତେବେଳେ ମାନେ କିଏ କହିଲେ, ରାଜେନ୍ଦ୍ରଲାଲ ମିତ୍ର କହିଲେ ଯେ ଓଡ଼ିଆ ଗୋଟିଏ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାଷା ନୟ ଗୋଟିଏ ଅଧିବେଶନ ହୋଇଥିଲା ଯେଉଁଥିରେ ଏସିଆଟିକ୍ ସୋସାଇଟି ଅଫ୍ ବେଙ୍ଗଲ, ସେଇଥିରେ ଜନ୍ ବିମ୍ସ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ସମର୍ଥନ କରିଥିଲେ ଏବଂ ସେ କହିଥିଲେ ଯେ ଓଡ଼ିଆ ଭାଷା ସ୍ୱାତନ୍ତ୍ର୍ୟ ପ୍ରତିପାଦନ କରିଥିଲେ। ସେ କହିଥିଲେ ଯେ ଓଡ଼ିଆ ଭାଷା ବଙ୍ଗର ଉପଭାଷା ନୁହେଁ, ଓଡ଼ିଆ ଭାଷାର ସ୍ୱତନ୍ତ୍ର ମର୍ଯ୍ୟାଦା ରହିଛି ବୋଲି କିଏ କହିଥିଲେ, ଜନ୍ ବିମ୍। ସେ ଜଣେ ଇଂରାଜୀ ହେଲେ ମଧ୍ୟ ଓଡ଼ିଆ ଭାଷା ଆନ୍ଦୋଳନକୁ ସେ ସମର୍ଥନ କରିଥିଲେ ଏବଂ ଓଡ଼ିଆମାନଙ୍କ ପାଇଁ ହିଁ ବହୁତ କାମ କରିଥିଲେ କି ଜନ୍ ବିମ୍ସ।
जॉन भीम द्वारा पुस्तक ऑन द रिलेशन ऑफ द ओडिया टू ए पुस्तक मान नाम मन रखिले भी चलो पे बाकी मन रखी तो एशियाटिक सोसाइटी ऑफ बेंगल अधिवेशन है जॉन भीम्स द्वारा जो कि सी ओडिया फर स्वतंत्र को प्रतिपादन करते भीम्स द्वारा प्रस्तुति ऑन द रिलेशन ऑफ द ओडिया टू द ओडिया मॉडर्न आर्यन लैंग्वेज शीर्षक प्रबंध उपस्थापन कर राजेंद्र लाल मित्र और कांतिलाल भट्टाचार्य मत को से खंडन कले मैंने जो कहते बंगाली भाषार उपभाषा ओडिया बोली जॉन भीम कौन कले संपूर्ण भाव में मत को से खंडन करते 1870 रॉयल एफोफेटिक सोसाइटी ऑफ बेंगल पत्रिकार प्रबंध को छपाई एक उन्नत भाषा रूप ओडिया भाषा को परिचित कराए जॉन भीम्स से समय कौन जे जानी प्रकृति ओडिया भाषा कौन से ओडिया भाषार महत्व बुझी तेणु सी राजेंद्रलाल मित्र और जो कांतिलाल भट्टाचार्य मत को खंडन करके ओडिया भाषा को गोटे उन्नत भाषा रूपे परिचित कराई है जॉन भीम्स और जॉन भीम्स जपरी भाव में आम ओडार मनीषी मैंने फकीरमोहन सेनापति अन्य जपरी ओडिया भाषा को बचाई जो अप्राण उद्यम करते जॉन भीम्स जॉन भीम्स को अवदान अतुलनीय से चाह न था ओडिया स्वतंत्र भाषा पाई न था से अप्राण चेष्टा करते ओडिया भाषा को गोटे स्वतंत्र भाषार रूप देवार है जॉन भीम्स भारत रहणी मध्य से आधुनिक आर्य भाषा गुड़िकर अध्ययन कर आधुनिक आर्य भाषार तुलनात्मक व्याकरण ग्रंथ प्रणयन करते छाड़ जॉन भीम्स ओडिशा 9 वर्ष अवस्थान करते से बालेश्वर 1873 देख से 9 वर्ष एवं तो किसी इंपोर्टेंट नहीं छाड़ है ये क्वेश्चन आसेनी आउ के रही तो पे भिडियो लंग होगा आलोचना करवानी है आलोचना करवानी भिडियो को ये रखा देख पाखापाखि 22 मिनट होगा तो ये रखा 21 पेज देख तापर नेक्स्ट जो रही आमर फेटा आम आलोचना करवा क्यों भाव भाषा विलोप आंदोलन मैंने संबलपुर क्यों भाव में ओडिया भाषा को उठे हिंदी भाषा प्रचलन कराइला फेटा आम नेक्स्ट पार्ट आलोचना करवा आम पेज नंबर के पेज नंबर है 21 है 21 पेज था नेक्स्ट जो रही है गोटे पार्टे सर लगे पार्ट सरला 71 मैंने अलरेडी आम 1 रू 71 पार्ट अपलोड हो सारी कहार किसी भी डाउट थी किए जो किसी बुझी न पार्थ ताले कमेंट करके और समस्त को आउ गोटे अनुरोध जे तुम सांग मैंने जो मैंने सीपीटी एंट्रांस में प्रिपेयर होती ओडिया तुम लिंकटा सेयार करदेव जहाँद्वारा कि पढ़ी पारे और जी भी मो टेलीग्राम चैनल जॉइन है ना फिर टेलीग्राम चैनल जॉइन हो जाओ जहाँफल कि तुम डिस्कसन में सामिल हो और तुम जो डाउट रही पचारि पार तो आज वीडियो को लंग करवानी पे आज वीडियो को ये रखा पुणी देखा आगामी भिडियो शेष पर्यटन देखी और मो कथा को ध्यान सहित शुणी समस्त को हृदय धन्यवाद जय जगन्नाथ जय माँ फैमिली।